জনি আমার ছোট ভাই সুমন দীর্ঘদিন যাবৎ তার হাড়ে যে একটা সমস্যা, এটা এক পর্যায়ে ক্যান্সার হয়ে গেছে বলা যায়। তার অনেক টাকা পয়সা খরচ হয়েছে এই রোগটার কারণে। যদিও কেউ আপনারা আমাদের মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, যদি আপনারা কেউ তাকে সহযোগিতা করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য। আর আমি আমার আমার যে নিজ জেলা নরসিংদী জেলার কৃতি সন্তান, আমি আমার নেতা সর্দার সাকাত হোসেন বকুল মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি। যেহেতু এটা একটা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, যেহেতু উনি অনেক বড় কিমো দিয়েছিল, কিমো দেওয়ার কারণে এই জিনিসটা আস্তে আস্তে মনে করেন যে জিনিসটা অনেক বড় হয়ে গেছে, কিমোটা অনেকটা বড় হয়ে গেছে। যদি বাংলাদেশের হাসপাতালে যদি এরকম সমস্যা হয় তাহলে মানুষ চিকিৎসা নেবে কীভাবে? আর যেহেতু আমার ছোটো ভাই সে অনেকবারই বলেছে যে এই সমস্যাটা প্রায় 7-8 লক্ষ টাকা চলে গেছে ওর পায়ের পিছনে। তো আমি একটা কথাই বলতে চাই যে বাংলাদেশে যদি উন্নত চিকিৎসা না থাকে তাহলে বাংলাদেশের এমপি মন্ত্রীরা যদি হালকা অসুস্থ হয়ে গেলে ওনারা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য চলে যায়। তাহলে আমরা কীরকম রাষ্ট্রকে পরিচালনা করি যে রাষ্ট্রের মধ্যে আমাদের মতন সাধারণ নাগরিকের চিকিৎসা হয় না। তবে আমি একটা কথা বলতে চাই সর্দার সাকাত হোসেন বকুল মহোদয়ের কাছে, যেহেতু উনি পরিবার কর্ম মন্ত্রণালয়ের স্বাস্থ্যমন্ত্রী, ওনার দৃষ্টি আকর্ষণ করবো। আপনি একটু দেখবেন যে মহাকালীতে উনি অনেক দিন যাবৎ ছিল, প্রায় 7-8 লক্ষ টাকা খরচ হয়ে গেছে ওনার এই পায়ের অবস্থার মধ্যে। আমি একটা কথা বলতে চাই, সুমন আমারও বলো যে তোমার এখানে অনেক টাকা খরচ হয়েছে। যদি কেউ সহযোগিতা করতে চান সুমনকে, যদি উন্নত কোনো চিকিৎসা করতে চান, করাতে চাই, আমরা ওনাকে উন্নত চিকিৎসা করাতে চাই এবং অনেক টাকা খরচ হয়েছে, এটা কোনো সেক্টর না। যদি ওর পাটা ভালো হয় এটাই আমরা আশা করি সব সময়, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। আর অনেক টাকা পয়সা গিয়েছে, এটা কোনো বিষয় না। সুমন কিছু বলবো? আমি এতটুকুই বলবো, মহাখালী ক্যান্সার হসপিটালে আমি বেশ কিছুদিন যাবত চিকিৎসা নিয়েছিলাম। তারপর একটা পর্যায়ে আমার আর আর্থিক সচ্ছলতার কারণে আমি চিকিৎসা নিতে পারিনি। এখন বাসায় আছি, ওরকম টাকা পয়সা নাই আমার বাবা মার যে আমার উন্নত চিকিৎসার জন্য বাহিরে নেওয়ার জন্য। এখন বেশ কিছুদিন যাবত, আজকে 3 থেকে 4 মাস আমি আমার রুমে আছি, চিকিৎসা বন্ধ, চিকিৎসা নিতে পারতেছি না। এখন যদি আপনারা যদি আমার সহযোগিতা করেন আমি খুবই উপকৃত হব এবং আমি আবার পুনরায় আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতেছি। তবে আমরা সুমনের বিকাশ নাম্বারটা আমাদের পেজে দিয়ে দেবো, ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যতটুকু পারেন ওনার সুমনকে হেল্প করবেন এবং